দোস্ত, মিট মাই কিউট সুইট ইনোসেন্ট গার্লফ্রেন্ড? হ্যাঁ বেটা, গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড লে গুরুনের বয়স আছে এখন বেটা, এখন কি প্রেম করার সময়? এটা আমার ওয়াইফ। কোস কি বাবা, তুই বিয়ে করে লাইছস? হো বেটা। কংগ্রেচুলেশন ম্যান, এতদিনে তুই একটা ভালো কাজ করছস, মাশাআল্লাহ। থাক, তার ভাবির এলে একটু ঘুরে আহি। চলো মামা, তুই জায়গায় বেরিয়েছস, এই যে দেখ আমার একমাত্র শালি? আরে বেটা শালিমানি হইতেছে আমার ওয়াইফ, আমার একমাত্র দ্বিতীয় ওয়াইফ। ওয়াইফ মানে? আরে বুঝছ না, শীতের দিন না, একটা দিয়ে কি হয়। থাক, তখন নজর মজর পড়ে গেল আর ঝামেলা। চলো বাবু। ওলে আমার বাবুটা কত কিউট। এই মামা, কই যাইতাছস বেটা? দাঁড়া, এই যে দেখ, ভালো করে দেখ। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওর লগে হেনে বয়ে রয়েছেন কি? আপনি জানেন হয় কত খারাপ? ওর ঘরে দুইটা বউ আছে, তারপর আপনার লগে বাইরে হেনে বয়ে টাঙ্কি মারতাছি। করো কে করো? সব বেটা পরকিয়া মানে বেটা, এটা আমার 3 নাম্বার বউ, আমার থার্ড ওয়াইফ। বাবুর আসছে কিন্তু বিশেষ একটা দিন, ঠিক আছে? যে আগে মিষ্টি কিনা লই। কিরে মামা, তুই জায়গায় দাঁড়া রইছস? এই তো মামা এমনি 3 ভাবির হলে এক লগে খুঁজা। আরে মামা, একটা বিশেষ দিন তো, একটু মিষ্টির দোকানে যেতেছি। আমারও মামা মনে হইতেছে আজকে একটা বিশেষ দিন, বুঝছেন? বুঝে মায়াটা দেখতেছিস না মামা, অনেকক্ষণ ধরে চোখাচোখি হইতেছে, মনে হইতেছে আজকে আমার একটা কিছু হয়ে যাবে। বন্ধু, তোর তো আবার একটু অভিজ্ঞতা বেশি, বুঝছস? তোর তো আবার কর্নার আছে, তুই একটু কুয়ে দে না আমার নাম্বার টাইম না দে না, সেটিং হয়ে যাবো। মুন্ডা চাইতেছে হাতে একটা দিয়া তোর একটা বনাই দিই, ওইটা বেটা তোর ভাবি, আমার 4 নাম্বার বউ। যা যা বাবা যা, তুই এটা বাকি রাখছিস কে? তুই মহল্লার যত ভাই আছে সব মেয়েরে বিয়া করে আলা, দেশের সব মেয়েরে বিয়া করে আলা। যে সময় প্রেম করতে এলাকার সব মেয়ের প্রেম করে লাইছিস, আমি বাগে পাইনি। এখন বিয়েও করতেছিস একটার পর একটা, একটার পর একটা। কিছু রাখ।